হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আবিদাস লাইফস্টাইল চ্যানেলে। সকলকে আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো চলে এসেছি আজও নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে কলমি শাক এবং মোচার রেসিপি। মোচা খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ লাগে, কিন্তু মোচা কাটা বাছা খুবই কিন্তু কষ্টদায়ক, কারণ এটিতে খুব কষ থাকে, হাতে কিন্তু কষ মেখে যায়। তো কি আর করার, কষ্ট করলে কিন্তু মিষ্টি খাওয়া যায়। ভালো কিছু খেতে হলে তো কষ্ট করতেই হবে। তো মজাদার মোচা এবং কলমি শাক কীভাবে আমি রান্না করছি সাথেই থাকুন বন্ধুরা, দেখতে পারবেন। কলমি শাকগুলো আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন চলে যাচ্ছি কিচেনে। চুলাটা অন করে একটি কড়াই দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেলটা একটু গরম হয়ে এলেই দিয়ে দিয়েছি 3টা শুকনো মরিচ মাছ থেকে ভেঙে দিয়েছি, আর কিছুটা রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন রসুন কুচিটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং রসুনটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম হালকা ব্রাউন কালার করে নিতে হবে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এখানে 4টা কাঁচামরিচ কুচি। তো সবগুলোই একসঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। তো এই তো কিছুক্ষণ অপেক্ষা করবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ রসুন মরিচগুলো ব্রাউন কালার হয়ে না আসছে। দূরে কাছে দেশ ও দেশের বাহিরে বন্ধুরা যে যেখান থেকে ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। সাথেই থাকুন বন্ধুরা, দেখতে পারবেন কিভাবে শাক সবুজ রেখে রান্না করা যায়। তো সেই টিপস সহ কিন্তু আজকের ভিডিওটি শেয়ার করছি। এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর অবশ্যই শাকগুলো প্রথম থেকে কিন্তু চুলার ফ্লেমটা হাই হিটে রেখে রান্না করতে হবে, আর ঢাকনা বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু আপনার শাক রান্না করলে একদম সবুজ থাকবে। যখন সমস্ত শাকগুলো ভাপ উঠে যাবে তখন ঢাকনা বন্ধ করে ঢেকে দিতে হবে, তাহলে পুষ্টিগুণ বজায় থাকবে শাকের, আর শাকটা সবুজও থাকবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু চুলাটা হাইটে করে দিয়েছি। দূরে কাছে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বন্ধুরা যুক্ত হয়েছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন। সমস্ত শাকগুলো কিন্তু আমার ভাপানো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে ঢাকনাটি আবার খুলে নিচ্ছি। শাকগুলো আমার খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন একটু নেড়ে চেড়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সহজেই কিন্তু কলমি শাক রান্না করেছি। অনেক মজার হবে খেতে। রুটি পরোটা আজকে দুটো রেসিপি শেয়ার করতেছি। দুটো রেসিপি কিন্তু রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সঙ্গে কিন্তু অত্যন্ত মজাদার একটি রেসিপি। তো আমি একটু লবণটা চেক করে নিচ্ছি। সামান্য একটু লবণ আমি দিয়ে দিচ্ছি। শাকগুলো নামিয়ে রেখে আমি এখন কড়াইটা আবার ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মোচাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে
দিয়ে দেব কিছুটা পানি দিয়ে মোচাটাকে সিদ্ধ করে নেব আর সামান্য একটু লবণ দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটি খুলে নেড়ে চেড়ে নিচ্ছি। শাকগুলো যখন সিদ্ধ হয়ে যাবে আমি কড়াই থেকে তুলে নিয়েছি। সামান্য একটু পানি আছে, এটুকু কিন্তু ফেলে দেব, তাতে করে শাকগুলো কিন্তু খেতে কিন্তু কষ লাগবে না। তো এই তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সরিষাটা যখন সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ বের হবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন এবং কয়েকটা কাঁচা মরিচ দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেলের উপরে একটু হলুদের গুঁড়ো, সিদ্ধ করে নেওয়া মোচাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনাটা আবার তুলে নিচ্ছি। তো আমার মোচাও কিন্তু রান্না হয়ে গিয়েছে, এখন একটি সার্ভিং প্লেটে নিয়ে নেব। দুটো রেসিপি আজকে শেয়ার করলাম বন্ধুরা।